আমার নাম হলো শিমু, হাজব্যান্ডের নাম হলো আতিক বিল্লাহ। আমি এতদিন হিন্দু ছিলাম, পরে ছেলে আমার রিলেশন করে বিয়ে করে প্রতিশ্রুতি দেওয়া হয়, এখন আমি নবমুসলিম হয়েছি। এখন এক পর্যায়ে আমাদের 2 বছরের সংসার ছিল, সংসার জীবন আমরা অনেক ভালোই ছিলাম। পরে আজ না কাল, কাল না পশু সে পরকে লিপ্ত। সে আজকে এক মেয়ে ধরে, কালকে এক মেয়ে ধরে, এমনি করতে 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 একদিন একটা মেয়ের সাথে হোটেলে ধরা খায়। এটা নিয়ে আমি তারে প্রত্যুত্তর করি দেখে আমার অনেক মারধর করে, নির্যাতন করে। তখন আমি বাধা দিয়ে দেখে ওর বাবা মারে জানাই, ওর বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমার নির্যাতন করে। কথায় কথায় আমার হুমকি দেয়, বাড়ির থেকে টাকা পয়সা এনে দেয়, টাকা পয়সা এনে দেয়। এর আগের বার আমি টাকা পয়সা এনে দিচ্ছি। টাকা আনছো কত? টাকা আনছিলাম 80,000, আর আমার গয়না বিক্রি করছে 2 ভরি। আচ্ছা, গয়না কোথা থেকে নিয়ে আসছো? গয়না নিয়েছিলাম আগের হাজব্যান্ডের কাছ থেকে। আচ্ছা, ওগুলা নিয়ে এসে ওকে দিয়েছো? হ্যাঁ, ওগুলো দিয়েছি ব্যবসা করার জন্য। আচ্ছা, কথা বললাম। তুমি যে মুসলিম হয়েছো, তুমি তোমার ইচ্ছাগত হয়েছো না ছেলের ইচ্ছাগত হয়েছো? ছেলে আমার চাপ সৃষ্টি করছে। হ্যাঁ, বলো। ছেলে আমার চাপ সৃষ্টি করছে এক পর্যায়ে। ছেলে আমার অনেক ব্ল্যাকমেল করছে, করার পরে আমার সুখের আশ্বাস দেখাইছে। এখন সে প্রতিনিয়ত আমার কোনো ভরণ পোষণ বা খাওয়ার খরচ কোনো কিছু দেয় না। এখন শুনতেছি ছেলে নাকি একটা বিয়ে করছে, কিন্তু আমার নাকি আরও 4 মাস আগে ডিভোর্স দিছে, কিন্তু আমি হাতে এখনও কাগজ টাগজ পাই নাই। তাহলে আমার সাথে সে এরকম প্রতারণা করলো কে? এটাই আপনাদের কাছে আমার চাওয়া, যাতে আমি সুষ্ঠু বিচার পাই। আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ভাসুর, বাসুরের বউ সবাই, ওদের ফ্যামিলি যারা আছে কেউ চায় না যে আমি একটা হিন্দু মেয়ে, চায় না যে আমি ওদের সাথে থাকি। ওদের সাথে আমি থাকি, এটা ওরা চায় না। এখন আমার শারীরিক নির্যাতনও করছে, মানসিক নির্যাতনও করছে। আমার শাশুড়ি আসলে হাত তুলছে, স্বামীও আমার আসলে হাত তুলছে। এক পর্যায়ে অনেক মারধর করছে। এগুলো মারপিটের ভিডিও আছে, আমরা করে দেওয়া হয়েছে, ওই দিনে ওয়ারেন্টটা দিয়ে দিছি। এখন পরবর্তী থেকে আমি তারপরে এগুলা শোনার পরে তারপরে আমি এর নামে মামলা দিছি। এখন আমি আপনাদের কাছে সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, 2 বছর একসাথে বসবাস করছি। 5 লাখ টাকা। বাবার বাড়ি থেকে 80,000 টাকা নিয়েছিলাম, আর আগের হাজব্যান্ডের কাছ থেকে 2 ভরি গয়না নিয়েছিলাম। 80,000 টাকা, 2 ভরি স্বর্ণ? হ্যাঁ, 80,000 টাকা, 2 ভরি স্বর্ণ। এগুলা সব ওই ছেলে নিয়ে হেরা জুয়া ঠুয়া খেলা, টাসটুস খেলা, মনে করলেন বিধি ইচ্ছা করছে। আমার বলছে বাপের বাড়ি থেকে টাকাই না দাও। এখনও প্রতিনিয়ত আমারে বলে বাড়ি থেকে টাকাই না দাও, টাকাই না দিই না দেখে আমার অনেক মারপিট করে, অনেক নির্যাতন করে। এখন আমি আপনাদের কাছে সুষ্ঠু একটা আমার বিচার চাইতেছি। হ্যাঁ।